আসতেও পারে, নাও আসতে পারে। এই জৈবনে একবার গুণ ধরে গেলে বিন্দু মাত্র চুল পরিমাণ গুণ ধরে গেলে কৃষ্ণ আসা তো দূরের কথা, ভগবান আসা তো দূরের কথা। এই জন্য তো সাধুরা ঋষিরা হা হো করে কাঁদে। সংসার নাই, তাদের স্ত্রী নাই, তাদের পুত্র নাই, কন্যা নাই, চুল দাড়ি নখ হয়ে গেছে, কিন্তু কখনো খাওয়ার চিন্তা করে না, পড়ার চিন্তা করে না, শুধু ভগবানকে এক পলক দর্শন করবে বলে অহর্নিশি চিত্ত কৃষ্ণ বলভ বদনে। ভেবেছেন কখনো কৃষ্ণ মানে কি? আজকে তো সন্তান হারা হয়ে মা কাঁদছে, কিন্তু আমরা সবাই তো পরম পিতাকে হারিয়ে ফেলেছি, যার কারণে পৃথিবীতে এসেছি। যিনি আমাকে কুকুর জন্ম থেকে মনুষ্য জন্মে আনলেন, যিনি আমাকে বৃক্ষ জন্ম থেকে মনুষ্য জন্মে আনলেন, যিনি আমাকে পশু জনি থেকে মনুষ্য জন্মে আনলেন, আমরা তার কথা ভুলে গেছি। আমরা তো তার কথা ভুলে গেছি। একবার ডাকুন তাকে, প্রাণ ভরে ডাকুন। হা গৌর হানিতাই বলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে তাকে ডাকুন। রাধারানী কৃপা করো, কৃপা করো, সেই রক্ষা করবে জীবনে, আর কেউ রক্ষা করবে না। জানবে তোমার সামনে যদি তোমার কখনো কোনো আত্মীয় স্বজন, পুত্র পরিজন চোখের সাথে ছটফট করে মারা যায়, তবুও ভাববে এটাও কপালে লেখা ছিল। ছয়রাত্রি দিন যে বিধির বিধাতা যেদিন আমাদের কপালে যা লিপিবদ্ধ করেছেন, সেটাকে একমাত্র সাধুগুরু বৈষ্ণব ভাগবত কীর্তনের মধ্য দিয়ে, ভক্ত সেবার মধ্য দিয়ে সেটাকে ত্রাণ করা যায়, তাই ছাড়া কোথাও পারা যায় না। তাই এই জন্য আমাদের সবসময় অন্তত ভাগবত কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার সময় চিন্তাটা যেন গোবিন্দ চরণে থাকে, মা বাড়ির দিকে না থাকে। সংসার ধ্বংস হয়ে যাবে একদিন। এই অপরাধ, কোনো অপরাধ যদি আমারও থাকে, কোনো বৈষ্ণবেরও থাকে, বৈষ্ণবের কি ক্যান্সার হয় না মা? সাধুদের কি শরীর খারাপ হয় না? এটাকে নিয়ে কেউ সমালোচনা করা যাবে না। কারণ এই জন্মে হয়তো আমাদের পাপ না থাকতে পারে, পরজন্মের পাপ কিন্তু, মানে গত জন্মের পাপ কিন্তু আমাকে ভোগ করা লাগবে। জানো মা, ব্যাংকের টাকা জমাতে জমাতে অনেক উঁচু হয়ে গেছে, টাকার পরে টাকা থাকতে থাকতে তো বাড়ির পরে বাড়ি করতে করতে অনেক উঁচু হয়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে যে পাপরাশির পাহাড় এরকম আস্তে আস্তে উঁচু হচ্ছে, কখনো ভেবেছেন? কখনোই আমরা ভাবিনি। একটু ভাবুন মা, প্রত্যেক গ্রাসে আমরা অপরাধ করতেছি। কখনো ভেবেছেন যে এতগুলো অন্ন আমরা খাচ্ছি, তার মধ্যে এক মুষ্টি অন্ন আমার গোবিন্দকে দেওয়া উচিত, আমার কৃষ্ণকে দেওয়া উচিত? অনাদিরাদি গোবিন্দ পরম পুরুষময়, তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এক সেকেন্ডে বিনাশ করে দিতে পারে সবকিছু। তাহার জমিনের পরে, তাহার মাটির পরে ফসল হচ্ছে, সেই ফসল আমরা আহার করতেছি, তাকে না দিয়ে। আমরা তো চোর, আমরা তো চোর মা। যার পিতার নবলক্ষ গরু শুধু নয়, যাহার পিতার নবলক্ষ ধেনু শুধু নয়, সমস্ত গোকুলবাসীর যত ধন সম্পদ, সোনা দানা গহনা গাড়ি, হীরা মণি মুক্তা মাণিক্য, যার ভান্ডারে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ বললেও ভুল হবে, আর তিনি বৃন্দাবনের পথে পথে খালি পায়ে ঘুরে বেড়ায়। তিনি খালি পায়ে ঘুরে বেড়ায়।